করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العظيم. القرآن الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির নতুন আয়োজন ধারাবাহিক প্রোগ্রাম কোরআনুল করিমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পবিত্র কোরআনুল করিমের 186 থেকে 187 পর্যন্ত এই আয়াতের তেলাওয়াত শুনেছি। অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনছিলাম। এবার আসুন আমরা এই আয়াতগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই আয়াতগুলোতে কী নির্দেশনা দিয়েছেন, কী উপদেশ দিয়েছেন, আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে বান্দাকে জানান দিচ্ছেন, বান্দা তুমি আমাকে তালাশ করো, আমাকে তুমি অনুসন্ধান করো, পেতে চাও, তাহলে তোমার জন্য বড় একটি সুসংবাদ, অনেক বড় একটি খুশখবরই আছে। আমাকে পাওয়ার জন্য তোমাকে পৃথিবীর আনাচে কানাচে বন বাদারে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না, তোমাকে সাগর মহাসাগর পাড়ি দিয়ে এদিক সেদিক ছুটতে হবে না। আমাকে পাওয়ার জন্য তোমাকে পাগলের বেশ ধরে সংসার ত্যাগী হয়ে বৈরাগী হয়ে তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে না। আমাকে পেতে চাও, তাহলে শুনে রাখো, আমি বলছি কিভাবে পাবে, আমাকে কোথায় পাবে, সেই কথাটি বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে রাসূল, আপনার কাছে জানতে চায়, আপনাকে সওয়াল করে, আপনাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? ইবাদি,
আমার বান্দারা জিজ্ঞাসা করে আন্নি, আমার সম্পর্কে জানতে চায়, আপনি বলে দিন ফে ইন্নি করিব, নিশ্চয়ই আমি অনেক কাছে, অনেক নিকটে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি দয়া, কি বান্দাকে আল্লাহ কিভাবে বোঝানোর জন্য ডাক দিয়ে বলছেন আমাকে পাওয়ার জন্য তুমি জেনে রাখো ইন্নী করিব, আমি কাছে, খুব কাছে, আমি নিকটে। আর নিকটে এখন আমাকে পাওয়া কেমন করে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 186 নম্বর আয়াতে যে কথাটি অত্যন্ত চমৎকারভাবে বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো বান্দা যখন আমাকে ডাকে, উজিবু, আমি আল্লাহ সেই বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন যখনই ডাকে বান্দা, আমি তার ডাকে সাড়া দিই। আমরা তো আসলে ডাকতেই তো জানি না, আমরা আসলে সেইভাবে যেভাবে ডাকার দরকার, আল্লাহ যে ডাকটা পছন্দ করেন সেইভাবে আমরা ডাকতেও জানি না। আসলে আমরা অনেক সময় ভুল করি, যেটা মনে করি যে আমি তো একজন পাপী মানুষ, আমি গুনাহগার, আমি অনেক হুকুমই তো মানি না, আমি তো অনেক অবাধ্যতা করে ফেলি, তাহলে আমি যদি ডাকি, আমি যদি সেজদা করি, আমি যদি গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ি, মোনাজাত করি, হাত তুলি, কোনো কিছু চাই, সেই ডাককে আল্লাহ শুনবেন? আমি তো নাফরমান। নিজের ব্যাপারে অনেক সময় আমাদের মধ্যে এই ধারণা হচ্ছে সৃষ্টি হয়। তো আল্লাহ এটাও বলে, দেখো তুমি কতটুকু কি এটাও আমি দেখব না, তোমার পাপের পরিমাণ কি সেটাও নয়, তুমি যদি আসলে অন্তর থেকে আমাকে তুমি ডাক দিতে পারো, সেইভাবে আমাকে বিশ্বাস করে এবং তোমার ভুলের জন্য একটু অনুতপ্ত হয়ে বলতে পারো, আল্লাহ আমি আসলে ভুল করে ফেলেছি, আমার যা হয়েছে এটা আমি না বুঝে করে ফেলেছি, তুমিই মালিক, তুমিই রব, তুমিই পালনেওয়ালা, তুমি বিশ্বজাহানের একমাত্র রব, কাজেই তোমার হাতেই সব ক্ষমতা, আমি ফিরে আসলাম তোমার দরবারে, আমি একটু তোমার দয়া চাই, তোমার ভালোবাসা পেতে চাই। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই ডাকে, বান্দার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা কোরআনের বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। একটু যদি আমরা কোরআনের পাতা খুলি, দেখব আল্লাহ তার বিভিন্ন নবীদের কথা বলেছেন, বিভিন্ন ওয়ালিদের কথা বলেছেন, তার অনেক বান্দাদের কথা আল্লাহ কোরআনের ভিতরে অনেক ঘটনা বর্ণনা দিয়েছেন। আম্বিয়া কেরামের ঘটনা আল্লাহ পাক বিশেষভাবে আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে এই এক্সাম্পলগুলি আমাদের সামনে পেশ করে আল্লাহ মুখী যেন আমরা হয়ে যাই, আল্লাহর আরও কাছে নৈকট্য লাভের জন্য যেন আমরা আরও সচেষ্ট হই, সেই জন্য আল্লাহ পাক এই বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনা কোরআনের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। আমরা জানি হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি এখন বিপদে আছি, ইন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি শুধু এতটুকু বলেছিলেন, আল্লাহ আমাকে বিপদ স্পর্শ করেছে, আমি একটু বিপদগ্রস্ত আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সবচেয়ে বেশি দয়ালু। এমন এক ভাষা, এমন এক শব্দ তিনি ব্যবহার করেছেন, আল্লাহ আমি একটু বিপদে আছি, আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আর আপনি তো সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ বান্দার এই ভাষা বুঝে গেছেন যে বান্দা কি বলতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, অসুবিধা নেই, তোমার এই বিপদ, তুমি যেহেতু আমাকেই ডাকছো, শরীরে অসুস্থতা দেখা দিয়েছে, পোকামাকড় হয়ে গিয়েছে, পচন ধরে গেছে, তাফসীরে আসছে যে তার সমস্ত শরীরে পচন ধরে গিয়েছে, জিহ্বাটা বাঁকে ছিল, জবানটা বাঁকে ছিল, জবান দিয়ে আল্লাহ আল্লাহ করতেছিলেন, আলহামদুলিল্লাহ বলছিলেন, আল্লাহর শুকর করছিলেন, জবান দিয়ে, জবানের মধ্যেও এক পর্যায়ে যখন অসুস্থতা দেখা দিল, তিনি ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ তাহলে আমি তো এই জবানটা দিয়ে তোমাকে ডাকি, তাহলে এরপরে আমি কি করব? আমার তো আর তোমাকে ডাকার সুযোগটা কি তুমি দিবে না? আল্লাহ একটু বিপদে আছি, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, তার বিপদ আমি দূর করে দিয়ে আমার দয়ার রহমতের সাগরে তাকে আমি ভাসিয়ে দিয়ে, আমি তার আতাকে আমার রহমতের কুলে উঠিয়ে নিয়ে সব কিছু কষ্ট থেকে মুক্তি দিয়ে আগে যেরকম সুন্দর জীবন, বরকতময় জীবন, সেই কল্যাণময় জীবন, সেই জীবন আবার আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। কোরআনের ভিতরে আল্লাহ পাক এই কথাগুলি বর্ণনা দিয়েছেন। আমরা দেখি হযরতে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, এই যে আল্লাহ বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাদের এই বিশ্বাসটাকে মজবুত করার জন্য আল্লাহ এই ঘটনাগুলি বলেছেন যে আল্লাহ ডাক দিলেই যে শোনেন, আমি যে ডাকি আমার ডাকে তিনি সাড়া দেন, সেই কথাটা আমাদেরকে ইয়াকিনটাকে আরও সুদৃঢ় করার জন্য আল্লাহ পাক এই ঘটনার আলোচনা, আল্লাহ পাক কোরআনের ভিতরে এই ঘটনাগুলি আলোচনা করেছেন। আল্লাহ ইউনূস আলাইহিস সালামের প্রসঙ্গ বলতে গিয়ে আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়ে পড়েছেন,
মাছ, সাগরের বিশাল আকৃতির মাছ তাকে গিলে পেটে নিয়ে নিয়েছে। এখন মাছের পেটে অন্ধকার, সাগরের পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের ভেতরে আছেন তিনটা অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে এই সমস্ত অন্ধকার। আল্লাহ বলেন ফানাদা ফিজ যুলুমাত, এই কঠিন অন্ধকারের ভিতরে থেকে একটা ডাক দিল ইউনুস নবী, আমাকে ডাকলো। কি বলল? তিনি ডাক দিয়ে বলেন ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি একমাত্র ইলাহ, আপনি পবিত্র, আপনি মহান, আর আমি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি আমার উপর, আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর আপনি মহান, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আপনি সমহান, আপনি সর্বোচ্চ মালিক। আমি এতটুকুই বলতে চাই, আমি জালেম, আমি অপরাধী, আর আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই শব্দটা তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কি চমৎকার করে আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু। এইভাবে যখন ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ বলেন ডাক দেওয়ার সাথে সাথে আমি ডাকে সাড়া দিয়ে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, তাকে গম থেকে, বিপদ থেকে, এই কষ্ট থেকে, পেরেশানি থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এই যে ডাক দিলে পরে ডাকে সাড়া দেই, এই যে বিপদে পড়ে ডাকলে আমি বিপদ থেকে মুক্তি দেই, এটা শুধু ইউনুসের সাথেই নয় আলাইহিস সালাম, ইউনুস নবীর সাথেই শুধু আমি করি নাই, এটা নুনজিল ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, প্রতিটি মুমিনকেই আমি এইভাবেই মুক্তি দিয়ে থাকি। এটাই আমার নিয়ম, এটাই আমার সুন্নাহ। আল্লাহ বলছেন এটা আমি করে থাকি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবেই আমি মুমিনদেরকেও নাজাত দিয়ে দেই। তাহলে বোঝা গেল আমরা যদি ডাকতে পারি, আমরা যদি আল্লাহকে সেইভাবে আহ্বান করতে পারি ডাকার মতো, ডাকলে খোদা কেমনে শোনে না, সেই যে কথা, সেটা সত্যি। আমি যদি আল্লাহকে, মালিককে সেইভাবে ডাকতে পারি, তাহলে আমার ভুল থাকলেও, আমার অপরাধ থাকলেও, হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনি অপরাধ করতেই থাকবেন, আমি অপরাধ করতেই থাকবো, আবার আমি এটা নিয়ে আমি বাহাদুরি করব, আমি এটা নিয়ে অহংকার করব, এটা নয়। আল্লাহ এটাও বলছেন যে দেখো, আমাকে তো ডাকবে, ডাক দেওয়ার সময় তোমার মানসিকতা হবে যে আমি যে অপরাধী, সেই অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করে, নিজে লজ্জিত হয়ে আমাকে ডাকো, দেখো আমি আল্লাহ কেমন করে তোমার ডাকে সাড়া দিয়ে দিই। এই বিষয়টি প্রিয় দর্শক আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আল্লাহ বলছে যে তুমি যে বারবার আমার কাছে আসো, কোন মানুষটি চায় না আল্লাহর দয়া? বলুন, কে চায় না যে এই দুনিয়াতে আমি একটু সম্পদ, ভালোভাবে থাকতে চাই, একটু স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটাতে চাই, সুখের জীবন চাই? কে চায় না? পাগলেও চায়। কে চায় না যে আমি একটু সন্তান, আমার সন্তানরা যেন ভালো হয়, নেককার হয়, সুসন্তান আমি চাই, আমার সন্তানরা যেন স্টাবলিশড হয়, তারা যেন বড় হয়, ভালো মানুষ হয়, সন্তানদেরকে নিয়ে গর্ব করতে পারি, এই পর্যায়ে যেন আমি যেতে পারি। সবাই চায়। কে চায় না যে আমার একটু গাড়ি বাড়ি হোক, আমার একটু ভালো কিছু হোক, সুনাম সুখ্যাতি হোক? প্রতিটি মানুষ চায়। তা আল্লাহ বলেন এই যে তোমার চাওয়াটা, এটার জন্য তুমি আমার কাছেই তো বলতে হবে, আমার কাছেই আসতে হবে, না হলে তুমি একদিক পাবে তো আরেক দিক পাবে না। পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য সত্যিকার অর্থে যদি পেতে হয়, তাহলে সেটা আমার কাছেই তোমাকে বলতে হবে। আমিই পারি তোমাকে একমাত্র এই সুখ আর স্বাচ্ছন্দ্য আর দুনিয়ার জীবনে তোমাকে কল্যাণ, বরকত, রহমত, মাগফিরাত যা কিছু তুমি চাও সেটা দিতে পারি একমাত্র আমি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে ডাকলে পরে আল্লাহ শুনবেন, তবে হ্যাঁ, সেই ডাকার সময় আমার মানসিকতা কি হবে আর আমার বাস্তব জীবনের অবস্থাটা কি হবে সেটা নিয়ে আমরা একটু বলবো। আমাদেরকে তিনি চান যেন আমি ভেতর থেকে, মনের গভীর থেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে, একদম মন থেকে আল্লাহর দিকে নিজেকে নিবেদন করে দিয়ে, আল্লাহর সামনে নিজেকে সুপুর্দ করে দিয়ে আমাকে বলতে হবে যে আল্লাহ, আমি আসলে ভুল পথে আমি চলতে চাই না। যদি কোনো ভুল হয়ে থাকে সেটার অনুভূতি, এর জন্য নিজের মধ্যে মানে আমার অনুতাপ এবং এর জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি এই ভুলটা করে ফেলেছি, মালিক তুমি, আমার মালিক তুমি, আমার জীবনের সব কিছুর মালিক তুমি, এইভাবে। এবং অন্যায় থেকে ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করা, তখনই আল্লাহ ডাক শোনেন। এই যে ডাক আমরা ডাকি, যে আমরা অনেক সময় বলি যে আমাদের কাছেও অনেক সময় একজন সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান এসে বলেন হুজুর এই যে দোয়া করি, এত দোয়া কই, দোয়া তো কবুল হয় না। দোয়া আল্লাহ পাক কবুল করেন না এটা ঠিক নয়, অবশ্যই করেন। আল্লাহ বান্দার
অবস্থা অনুযায়ী দোয়াটা কবুল করেন। তাহলে আল্লাহ চান যে তুমি ভেতর থেকে অনুতপ্ত হয়ে তওবা করে আমার কাছে ফিরে এসে আমাকে ডাকো। আর ভবিষ্যতের প্ল্যানটা তোমার এই হবে যে আল্লাহ আমি আসলে অন্যায় পথে, খারাপ পথে, তোমার নাফরমানের পথে আমি চলবো না, চলতে চাই না, আমাকে একটু বাঁচাইও দিও। এটাও দোয়া করতে বলছেন যে তুমি হয়তো তুমি নিজের যোগ্যতা রাখো না যে তুমি বেঁচে থাকবে, আমার কাছে বলো, এভাবে বলো আল্লাহ আমি যে তোমার কাছে হেদায়েত যে তুমি আমাকে দিয়েছো, এই হেদায়েত পাওয়ার যোগ্যতা আমার ছিল না, অতএব আমি যেন হেদায়েতের উপর অটল থাকতে পারি সেইটা আমাকে তৌফিক দাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাকে যে ঈমানের পথে চলার তৌফিক তুমি দিয়েছো, আমি যে কোরআন পড়ি, জানি, শেখার চেষ্টা করি, তোমার বিধানগুলি জানার চেষ্টা করি, মানার জন্য আমি প্রস্তুত, আল্লাহ এইটুকু যোগ্যতা এটা তুমি আমাকে দিয়েছো। আল্লাহ একবার যখন আমাকে হেদায়েত তুমি দিয়েছো, আবার আমাকে গোমরা করে দিও না, পথভ্রষ্ট করে দিও না, আমার অন্তরটাকে বাঁকা করে দিও না, আমি যেন আবার বিপদগামী না হয়ে যাই। আল্লাহ এমনটা তুমি করো না আমার সাথে। লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জন্য রহমত দান করো, অর্থাৎ ঈমানের উপর অটল অবিচল থাকার যোগ্যতা আমাকে দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমিই তো সর্বোত্তম দাতা। এইভাবে আমাদেরকে বলতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ শুনবেন, এই ইয়াকিন আমাদের থাকতে হবে। আসুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রসঙ্গটি আলোচনা করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রমজানের রাতে স্ত্রী গমন তোমাদের জন্য আমি বৈধ করে দিয়েছি, হালাল করে দিয়েছি। এটা তোমাদের জন্য অবৈধ নয়, হালাল। রাতে স্ত্রীর কাছে তুমি যেতে পারো। সাহাবায়ে কেরাম, একটা ইসলামের প্রথম যুগে এরকম ছিল যে সন্ধ্যায় ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর তারা খেতেও পারতেন না, স্ত্রীর কাছে যাওয়াটাও নিষিদ্ধ ছিল। আল্লাহ পাক ব্যাপারটা কঠিন হয় বলে সহজ করে দিয়ে বললেন, না, যখন তুমি ইফতার করবে, ইফতারের পর থেকে আবার শুভে সাদেক, এই সময়টাতে পানাহার করতে পারবে, স্ত্রী গমন করতে পারবে, যেতে পারবে, আমি তোমার জন্য হালাল করে দিয়েছি। আর স্ত্রী সম্পর্কে বললেন, সে কে? যে স্ত্রী তোমার জন্য আমি বৈধ করেছি, হালাল করেছি রমজানের রাতে, সেই স্ত্রী সম্পর্কে আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমার পরিচ্ছদ আর তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ হিসেবে আল্লাহ পরিচয় করে দিয়ে বলছেন, তোমাদের যে স্ত্রীরা যারা আছেন, জীবন সঙ্গিনী যারা, তাকে তুমি মনে করবে তোমার পোশাক যেরকম তোমার খুব কাছের, পোশাক যেরকম শরীরের সাথে লেগে থাকে, ঠিক তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্কের বন্ধনটা হবে এরকম, এতটাই কাছের, এতটা নিবিড়, এতটা গভীর। ভালোবাসার জায়গাটা হবে এমন, এখানে কোনো দূরত্ব থাকবে না। তোমার সবচেয়ে কাছের মানুষটি হবে তোমার স্ত্রী, আর তোমার স্ত্রীর কাছেও তার জীবনের সবচেয়ে উত্তম সঙ্গী হবে তার একজন স্বামী। আল্লাহ পাক সেই কথাটি এখানে চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, মুসলিম সমাজের কথা যদি আমরা বলি, আজকে কত রকমের কত কথা শোনা যায়। স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রী নানা রকমের সমস্যা, একজনের প্রতি আরেকজনের সন্দেহ, একজনের প্রতি আরেকজনের নানা রকমের দূরত্ব, এই অসদাচরণ, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, এটা সেটা, এগুলি আমরা শুনি, সবসময় শুনতেই থাকি। এবং এগুলি এক দুইটা ফ্যামিলিতে নয়, ব্যাপকভাবে এই সমস্যাগুলি কিন্তু আমাদের সমাজে আছে। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ তো চান এর থেকে আমরা যেন বের হয়ে আসি। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাকের মতো সে তোমার এত কাছের, তাকে তুমি কিভাবে তুমি সন্দেহ করো, কিভাবে তুমি একজনের প্রতি আরেকজনের অবিচার করো, একজনের প্রতি আরেকজনকে অন্যায়ভাবে তুমি তার প্রতি কোনো জুলুম করো বা দুর্ব্যবহার করো, কি করে সম্ভব হয়? এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বলেছেন সেই পোশাকের মতো নিজেদের মধ্যে সেই সম্পর্কটাকে সুদৃঢ় করে, সুন্দর করে, আরও পবিত্র একটা বন্ধন, সেই পবিত্র বন্ধনটাকে মজবুত করে নিজেদের জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ বলেছেন। এবং এখানে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু কথা বলেছেন গুরুত্বপূর্ণ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। তোমাদের যা ভুল হয়ে গিয়েছিল সেটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অতএব স্ত্রীদের কাছে যেতে পারো এবং তোমরা আশা করো, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটা আশা করো। অর্থাৎ এই যে স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবনের মূল একটা লক্ষ্য হচ্ছে যেন
এই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্য দিয়ে একটা নসল বংশ সামনে একটা যেন আমার নতুন বংশ যেন এর থেকে পেয়ে যাই, আমি আমার আওলাদ সন্তান যেন আল্লাহ পাক এর মাধ্যমে দান করেন। এটা হচ্ছে দাম্পত্য জীবনের বা স্বামী স্ত্রীর এই সম্পর্কের বড় একটা লক্ষ্য। হ্যাঁ, এটা নয়, ইসলাম কখনোই বলে না যে এটা বোধহয় মানুষের শারীরিক একটা চাহিদা মেটানো, এটা নয়, বরং এখানে বড় একটা লক্ষ্য আল্লাহ বলে দিয়েছেন সব স্পষ্ট করে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তুমি আশা করো আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাকে নেক আওলাদ সন্তান দান করেন। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি। এই যে সুবহে সাদেক থেকে নিয়ে ওই সময়টাতে সুবহে কাযিবের পরে সুবহে সাদেক, ওই সময় পর্যন্ত পানাহার করতে পারো, অর্থাৎ রাতের বেলায় কতটুকু সময়, যতক্ষণ না মানে অন্ধকার দূর হয়ে গিয়ে একটু আলোর প্রভা মানে ফুটে ওঠে, অর্থাৎ আলোর রেখা ফুটে ওঠে। বুঝাইছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে সুবহে সাদেক যখন হয়ে যায় তখন তোমাকে কী করতে হবে, এই পর্যন্ত রাতের সেই পর্যন্ত সুবহে সাদেক পর্যন্ত পানাহার করতে পারবে, এরপরে বন্ধ হয়ে যাবে সূর্যাস্ত পর্যন্ত। এরপরে আল্লাহ পাক আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাতের দিনের সুবহে সাদিক থেকে শুরু করে পুরো দিন এবং আবার রাত শুরু হবে সূর্যাস্ত পর্যন্ত রোজাকে পূর্ণ করতে হবে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ এবং ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে অন্য আরেকটি বিধানের কথাও বলেছেন যে মসজিদে যখন ইতিকাফ করবে তখন স্ত্রী কাছে যাওয়া বা সেখানে তুমি স্ত্রী গমন করা সেটা তোমার জন্য তখন বৈধ নয়। এরপর আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা আল্লাহ পাকের বিধান এবং আল্লাহর পক্ষ থেকে সীমারেখা নির্ধারণ করে দেওয়া হলো, তোমরা সীমারেখার কাছে যেও না। সীমার কাছে গেলে বর্ডারে যদি কেউ একদম বর্ডার ক্রস করে বা বর্ডারের একদম কাছে চলে যায়, এটা অনেক সময় আশঙ্কাজনক হয়, যে কোনো বিপদ ঘটতে পারে। অতএব আল্লাহ বলছেন তুমি হুদুদের মধ্যে সীমার মধ্যেই থাকতে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ পাক তার আয়াতগুলোকে এইভাবে বর্ণনা করেছেন মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, মানুষ যেন তাকওয়াবান হয়ে যায়। আসুন না আমরা কোরআনে কারীমের এই আয়াতগুলোতে শিক্ষা নেই, আমাদের জীবনটাকে আল্লাহ যেরকম চেয়েছেন সেইভাবে করার জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।